সব লুচু রাইডারদের নিয়ে গেলাম পদ্মবিল। পদ্মবিলে গিয়ে পাইলাম মরা চিল। পদ্মবিলে আয়সা পাইতেছে না একটাও নৌকা। আসলে আমরা কি এখানে আয়সা খাইলাম ধোকা? না ভাই তুমি 2.5 বছর আগে খেয়েছো, এখন তার ঠেলাটা বুঝবা আর কি। হাই গাইস, কে অবস্থা সবার? সকাল সকাল আমরা এই বৃষ্টি বাদলের দিন বের হয়ে গেলাম পদ্মবিল দেখার জন্য। অ্যান্ড আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম পদ্মবিল দেখার জন্য। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি, আমি সজীব, রিফাত, পায়েল, সারওয়ার, মুজাহিদ, কামরুল, হাসান অ্যান্ড আমাদের বড় ভাইজান আছে। সো আজকে ফার্স্ট টাইম আমরা একসাথে এতজন লোক মিলে পদ্মবিলে যেতেছি। অ্যান্ড আমরা খুব এক্সাইটেড। অ্যান্ড এখানে ওয়েট করতেছি রিফাতের জন্য, ও পাম্পে গেছে তেল ভরার জন্য। অ্যান্ড ফাইনালি আমরা চলে শুরু করলাম পদ্মবিলের দিকে। আর এদিকে আমার ফ্রেন্ড কি গান বলে শুনুন। অ্যান্ড গাইজ, খুব মজার একটা বিষয় কি জানেন? আসলে আমরা কোনো জায়গায় কোনো কিছুতে ঘুরতে ফিরতে গেলে মনে করেন আমাদের কোনো একটা প্ল্যান ছাড়া না, কোন প্ল্যান ছাড়া আমরা হঠাৎ মনে করেন আমাদের ফ্রেন্ডরা দেখা সাক্ষাৎ করি, দেন আমরা বলে ফেলি আচ্ছা এখানে যাই, এখানে যাই, ওইখানে যাই, একদম মানে বের হয়ে যায়। অ্যান্ড গাইজ, আজকের এই ঘোরার মধ্যে সব থেকে বেশি চিল করছি অ্যান্ড সব থেকে বেশি আনন্দ করছি আমরা এই তিনজন। আর আপনাদের গাড়িটা দেখতেছেন তো গাইজ, এই গাড়িতে এক তেলে মনে করেন এই 50 ওনা এসে চলে যায়। অ্যান্ড গাইজ, আমরা অনেক বেশি আনন্দ করতেছিলাম। অ্যান্ড সব থেকে মজার বিষয় কি জানেন গাইজ? আমরা কিন্তু অনুমানে যেতেছি, আমাদের এখানে কেউ চিনে না ওই জায়গাটা কোথায়, মানে পদ্মবিলটা কোথায় আমরা জানি না। অ্যান্ড আমরা অনুমানে চলে যেতেছি, দেখা যাক আমরা কি যেতে পারি না যেতে পারি। অ্যান্ড আপনারা দেখতেই পারেন। আর একটা জিনিস, সবাইকে একসাথে না দেখালে অনেক বড় একটা মিস হয়ে যায়, তার জন্য আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম। মানে একসাথে বের না, মানে সবাইকে এক ফ্রেমে নিয়ে নিলাম। কারণ এত মানুষ এক ফ্রেমে তো নেওয়া সম্ভব না, তাই একটু একজনকে ধরতে গেলে আরেকজন কাট হয়ে যায়, আরেকজনকে ধরতে গেলে আরেকজন কাট হয়ে যায়, এভাবে একদম খুব কষ্ট করে ধরে দিছি। এখানে কিন্তু গাইজ সবাই উঠছে, বাট আমরা কিন্তু উঠে নাই, আমরা কিন্তু কাট হয়ে গেছি। অ্যান্ড গাইজ, আমরা সবাই মিলে যাইতেছি। সো এখন আমরা একটু ডানে মোড় নেবো। এখন কোনো একজনকে জিজ্ঞেস করার পর আমাদের বলবো এদিক দিয়ে যেতে হয় আর কি। সো আমরা এদিক দিয়ে যাইতেছি। আর এদিকে একটা গ্রামের রাস্তা। অ্যান্ড লাস্ট নাইট অনেক বৃষ্টি হয়েছিল, অ্যান্ড এই রাস্তা দিয়ে আমরা যেতেছি। অ্যান্ড আমাদের ভয় লাগতেছে, কারণ রাস্তাগুলোর মাঝে কাদামাটি আছে, যার কারণে আমাদের ভয় লাগে। কারণ আমাদের যখন আমরা বাইক নিয়ে যাব তখন মনে করেন পিছলা খাইয়া মনে করেন চিত্তে পড়বো এই বাইক নিয়ে, বুঝছেন? বাট আমাদের মনকে আমরা এই বলে শান্তি নয় দিয়ে ডরে খাওয়া করে লাইলে কিছু না, এই বলে আমরা ডরকে জয় করে আমরা যাইতেছি। এইদিকে রাস্তাঘাট তো দেখতে পাচ্ছেন, পুরো একটা গ্রামের ভিতর বা একটা বনের ভিতর দিয়ে আমরা যাইতেছি। অন্যদিকে আমাদের কিছু ফ্রেন্ড চলে গেছে কিছু খাবার দাবার আনার জন্য, অ্যান্ড সেই জন্য আমরা এখানে অপেক্ষা করতেছিলাম। অ্যান্ড সুন্দর একটা খোলা বনের মাঝখান দিয়ে আমরা যাইতেছি ওইদিকে। আর গাইস, এখনো আমরা জানি না কোন দিকে যেতে হবে। অ্যান্ড মানুষকে জিজ্ঞেস করে তারপর যাচ্ছি। যতটা সহজভাবে ভেবেছিলাম যে আমরা মানুষকে জিজ্ঞেস করে চলে যেতে পারবো, বাট বেসিক্যালি মানুষ বেশি একটা চিনে না। অ্যান্ড আরেকটা জায়গা বলে তারাল, ওইটা আমাদের এইদিকে না, এটা অনেক দূর। বাট এদিকে একটা পদ্মবিল আছে যেটা আমরা কেউই চিনি। আর গাইস, সব থেকে ভয়ের বিষয় হলো এই রাস্তাঘাট। আর রাস্তাঘাটের পাশাপাশি ওয়েদারেরও ভয় আছে, কারণ ওয়েদার যদি আমরা যদি নৌকা নিয়ে মাঝখানে যাই, তারপর যদি বৃষ্টি হয়, সব কিছু শেষ হয়ে যাবে। আসলে গাইস, আমাদের এখানে অনেক মানুষই আছে, কিন্তু সব মানুষ তো আর নৌকা চালাতে পারে না। অ্যান্ড আমিও কিন্তু নৌকা চালাতে পারি না। সো দেখা যায় কিভাবে আমরা মাঝখানে যাই। অ্যান্ড আমরা কিন্তু গান বাজি তারপর যাইতেছি, অনেক বেশি ভালো লাগতেছে। আর ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছে, কিন্তু ওয়েদারের মাঝে ভয় তো জানি না। দেন আমরা ফাইনালি চলে আসছি। আর এখানে সবাই একটু সামনে যেতেছি নৌকা টোকা ম্যানেজ করার জন্য, কারণ নৌকা ছাড়া তো আর আমরা মাঝখানে গিয়ে পদ্ম বিলে গিয়ে পদ্ম ফুল তো তুলতে পারবো না। অ্যান্ড আমরা এখানে নৌকার অভাবে ভুগতেছি, আর ওইদিকে বাচ্চারা নৌকা নিয়ে খেলাধুলা করতেছে। ওইটা দেখে তো আমাদেরও কষ্ট লাগে, আমরাও দাও আমাদেরকেও নৌকা দাও, আমরাও একটু খেলাধুলা করি। তারপরে রাখি বলে একটা নৌকা নিয়ে এসে গেছে ওইখানে। এন্ড গাইস, এখানে একটা টুইস্ট আছে, আর ওই টুইস্টটা আপনারা কিন্তু একদমই মিস করবেন না। আপনারা কিন্তু পুরো ভিডিও একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। যা বেটা কাটো যা। বহু কষ্টে আইছিলাম, কিন্তু নৌকা পাই না, জানলো লইছি করটি মোটামুটি আমরা তুই তুই কি করবে এত কষ্ট তোরা করতে আইছে। এদিকে আমরা নৌকার জন্য ওইদিকে বসে আছি আমাদের কিছু ফ্রেন্ডরা, আর ওই ফ্রেন্ডরা নৌকা অপেক্ষা করতে করতে বৃষ্টি এসে গেছে। আর এদিকে একটা মসজিদের কাছে এসে বৃষ্টি বাদলের দিন আমরা আশ্রয় নিয়েছি। এখন মনে করেন সবার ভিতরে একটা জেদ জমে গেছে যে আজকে আমরা নৌকা দিয়ে পদ্মবিল যাবো, আর ওইখানে গিয়ে ফুল টুল দিয়ে ছবি টুবি তুলি, তারপরে বাড়ি ফিরবো। আর এদিকে দেখি একটা মানে বক চিল না কি চিল যেমন এখানে পইরা আছে, বলবো ওইটা নিয়ে শয়তানি করতেছে। আমাদেরকে রেখে কয়েকজন আঙ্কেলের সাথে চলে যাচ্ছে নৌকা দিয়ে। অ্যান্ড আমরা এখানে দাঁড়ায় রয়েছি আমাদেরও একটা নৌকার জন্য।
ভাবলাম যে ওরা চাইতেছে তো আমরাও একটা নৌকা দিয়ে চলে যাই। তারপর আমি, পাতেন ভাই আর রাকিবুল আইসা পড়ছি একটা নৌকায়, আমরা তিনজনই। আর গাইস সব থেকে মজার বিষয় হলো আমাদের এই তিনজনের মাঝে কেউ এই নৌকা চালাতে পারে না, অ্যান্ড ওরা অনুমানে এমনিতেই ঘটাইতেছে। অ্যান্ড ওরা যখন নৌকি দিয়ে বাড়ি দেয় তখন মনে করেন উল্টা পাল্টা ঘুরে, মানে ঘুরে 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 তারপর ওরা সামনে আগায়। অ্যান্ড গাইস এটা দেখার পর আমি এত পরিমাণে হাসছি, মানে হাসতে হাসতে আমার একদম শেষ হয়ে গেছে আমি ওইখানে। গেছে আল্লাহ গো আমের এটা তুমি দেখা দেখা দেখ কেন কেলা রোকা ভাই তারিলা এমনিতেই পারি না নৌকা চালাইতে, তার মাঝে আবার বৃষ্টি নেমে গেছে গাইস। এখন মোবাইল টোবাইল যা কিছু আছে সবগুলো সেফে নিয়ে আমি ছালাতার তলে বসে আছি, আর মনে করেন নৌকার উপর যে পানি জমে ওই পানিগুলো আমি হিসাইতেছি আর কি। এন্ড এইভাবেই আমরা ফাইনালি চলে আসছি, আর এখানে এসে দেখি সবাই ছবি টবি তোলাতে ব্যস্ত, আর আমি এখানে ওদেরকে ভিডিও করতেছি, আর ওরা ফুল টুল তুলতেছে। আসলে ওরা ফুল টুল ওরা তুলে নেয়, ওগুলো আমি তুলছি, আমি বসে থেকে থেকে। সবাই বৃষ্টিতে একদম ভিজে গেছে, ওই ভিজা শরীর নিয়ে সবাই ছবি টবি তুলতেছে। And সবাই অনেক বেশি খুশি যে আমরা তো আসতে পারছি, তাই না? উচ্চিল ভাই লোক উচ্চিল। ফাইনালি এত কষ্ট করে আসার পর, এত কষ্ট করে ফুল টুল তুলে ছবি টবি তুলে আমরা মনে করেন আমাদের মিশন কমপ্লিট করে ফেলতে পারছি। আর এখন আমাদের আর কিছু করার নেই, এখন আমরা ফুল টুল নিয়ে বাড়িতে চলে যাবো। আর এই ফুলগুলো দিয়ে আমি কি করবো, আমার তো আর কিছু নেই বা কেউ নেই, তাই এই ফুলগুলো আমি আমার বন্ধুদের মাঝে বেটে দিই, যারা এখানে অসহায়ের মতো আসছে, বৃষ্টিতে ভিজেছে কিন্তু কোনো ছবি তুলতে পারে নাই, ভিডিও করতে পারে নাই, তাদের জন্য এই ফুলগুলো আমি গিফট হিসেবে নিতে যাচ্ছি। এবং তারা অনেক খুশি হবে সেটাও আমি জানি, এবং এতটাই খুশি হবে যে এভাবে সবাই নাচ টাচ শুরু করে দিবে। আর গাইস এই ফুলগুলো আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। অ্যান্ড আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে, দেখতে পাচ্ছেন কত সুন্দর, কিন্তু আমার সাথে মানায় না বেশি একটা। তো এত স্ট্রাগলের পর আমরা সরাসরি টানা এসে পড়ছি, আর এখন আমাদের বাড়ির দিকে চলতে হবে। অ্যান্ড আজকের ভিডিও এতটুকুই। সো বাই বাই।